ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আন্দোলন দীর্ঘদিনের। বিশেষ করে ইসরায়েলের চালানো আগ্রাসন ও গণহত্যার পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে। এরই মধ্যে সম্প্রতি পশ্চিমা বিশ্বের কয়েকটি বড় বড় দেশ একই সাথে এগিয়ে এসেছে। একযোগে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়া। তাদের পরপরই একই ঘোষণা আসে পর্তুগালের পক্ষ থেকেও। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার অপেক্ষায় আছে ফ্রান্সও। ধারণা করা হচ্ছে 24 ঘন্টারও কম সময়ের মধ্যে তারা ঘোষণা দেবে। এর আগেই এই বছরের 20 মার্চ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় মেক্সিকো। জাতিসংঘের তথ্য বলছে সংস্থাটির 193 সদস্য দেশের মধ্যে এখন পর্যন্ত 151টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এর মধ্যে রয়েছে এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকা ও মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশ। তবে ইউরোপ এবং উত্তর আমেরিকার প্রভাবশালী রাষ্ট্রগুলো এত দিন ধরে দ্বিধায় ছিল, সেই চিত্র এবার বদলাতে শুরু করেছে। ইউরোপের দেশগুলো যখন ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে, তখন মানুষের মনে কৌতূহল জন্ম দিচ্ছে বাংলাদেশ ঠিক কবে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছিল। স্বাধীনতার পর থেকেই বাংলাদেশ ফিলিস্তিনের মুক্তি সংগ্রামের প্রতি অটুট সমর্থন বজায় রেখে আসছে, আর রাষ্ট্রীয় স্বীকৃতির মাধ্যমে সেই অবস্থানকে এরই মধ্যে প্রাতিষ্ঠানিক রূপও দেওয়া হয়েছে। 1988 সালের 15 নভেম্বর ফিলিস্তিনকে স্বাধীনতা ঘোষণা দেওয়ার পর জাতিসংঘের যে 137টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে, তার একটি ছিল বাংলাদেশও। 1988 সালের 16 নভেম্বর ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় বাংলাদেশ। নতুন করে 4টি দেশের আনুষ্ঠানিক স্বীকৃতির মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের টেকসই শান্তি প্রতিষ্ঠায় দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের দাবি আরও জোরালো হয়ে উঠল। গাজায় প্রায় 2 বছর ধরে চলমান ইসরায়েলের জাতিগত নিধনের মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে এসব প্রভাবশালী দেশের স্বীকৃতি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশ্বের ধনী দেশগুলোর জোট G7-এর সদস্যদের মধ্যে প্রথম ফিলিস্তিনকে স্বীকৃতি দিল যুক্তরাজ্য ও কানাডা। ফিলিস্তিন কর্তৃপক্ষ তাদের এই স্বীকৃতিকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসও। যথারীতি তীব্র নিন্দা জানিয়েছে ইসরায়েল। গাজায় ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা এরই মাঝে 65,000 ছাড়িয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ উপত্যকাটির 21 লাখ বাসিন্দার প্রায় সবাই একাধিকবার বাস্তুচ্যুত হয়েছেন। সম্প্রতি গাজার বৃহত্তম শহর গাজা নগরীতে সর্বাত্মক হামলা শুরু করেছে ইসরায়েল। উদ্দেশ্য একটাই, জনবহুল এই নগরী পুরোপুরি খালি করে দখলে নেয়া। জাতিসংঘ স্বীকৃত রোম ভিত্তিক খাদ্য নিরাপত্তা পর্যবেক্ষণ বিষয়ক প্যানেল ICP আনুষ্ঠানিকভাবে গাজায় দুর্ভিক্ষের কথা জানিয়েছে। সম্প্রতি জাতিসংঘের এক প্রতিবেদনে গাজায় জাতিগত নিধনের কথাও বলা হয়েছে। এই অবস্থায় যুদ্ধ এবং জাতিগত নিধন বন্ধে ইসরায়েলকে বাধ্য করতে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সহ অন্যান্য পশ্চিমা দেশের ওপর আন্তর্জাতিক চাপ ক্রমেই বাড়ছে। বিশ্লেষকদের মতে চাপ আরও বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখতে পারে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি। গাজায় 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলি সামরিক অভিযান শুরুর পর থেকে সেখানে এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। প্রতিদিনই ইসরায়েলি বাহিনীর নির্বিচারে বোমা হামলা এবং গুলিতে নিহত হচ্ছে অসংখ্য ফিলিস্তিনি। খাদ্য, পানি এবং চিকিৎসার অভাবে ধুকে ধুকে মারা যাচ্ছে নারী, শিশু এবং অসহায় বৃদ্ধরা। হাসপাতালগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বিদ্যুৎ এবং জ্বালানি নেই। জীবনের জন্য ন্যূনতম চাহিদাটুকু মেটাতে পারছে না সাধারণ মানুষ। অথচ আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে। এমন পরিস্থিতিতে যুক্তরাজ্য, কানাডা এবং ফ্রান্সের মতো দেশ এগিয়ে আসার আলো খুঁজে পাচ্ছে ফিলিস্তিনের মানুষ। স্বপ্ন দেখছে নতুন করে বাঁচার।